আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ইউটিউবে আমি কখনোই অত রেগুলার ছিলাম না, হতেও পারি না। সংসার ছোট হলে কি হয়েছে, কাজের মাত্রা অনেক বেশি, যেহেতু ওদের বাবা একটু ব্যস্তই থাকে। তো ছোট মেয়েকে নিয়ে বাজার করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া, সেই সাথে বন্যা ছিল। আর বন্যা পরবর্তী সময়টা তো একটু খারাপ যায়, এটা সবাই জানে। তো এখানে যেহেতু এখন কারেন্ট নেটের খুবই সমস্যা হচ্ছে, তো দিনে মনে হয় 2-3 ঘন্টাও কারেন্ট থাকে না, খুবই সমস্যা হয়। তো সব কিছু মিলে একটু পিছিয়ে গিয়েছি। যদি বেঁচে থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে কোনো কিছু হওয়াটাও ভাগ্যের ব্যাপার, তাই না? ভাগ্য লাগে সব কিছুর পরেও, চেষ্টা তো আছে অবশ্যই। যাই হোক, কী আছে ভাগ্যে জানি না। তো নতুন দিন নতুন কাজ, আসলে কি নতুন কাজ না, কাজগুলো সেই পুরনোই। তো বন্যার জন্য কিছু কাজ যোগ হয়েছে, যেমন এগুলো আমার একদম শুকনো ছিল। তো আমি মরিচগুলোকে গুঁড়ো করব, তো করার সুযোগ হয়নি। তো এখন বৃষ্টি হতে আবার একটু কেমন হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি রোদ্দুর দেবো। তো এরই মাঝে আমার ছোটো মেয়েকে যখন আমি ছাদে নিয়ে যাওয়ার কথা বলছি, আজকে তো বাসায় তো কেউ নেই, তো সে এখন নিচে দোকানে যাবে। এখন আমি কি ঝামেলাতে পড়েছি, এখন আমি ওকে দোকানে নিলে তো আমাকে আবার রেডি হতে হবে। এগুলো আমি কি করব, আসলে খুবই কষ্টকর। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়েছি, কান্নাকাটি তো করেছে। তো আমি এগুলোকে রোদ্র দিয়ে তারপরে যাবো। আর প্রচুর রোদ্র উঠেছে আজকে অনেক দিন পর, ভালো লাগছে আসলে, তবে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তারপরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আমি এগুলোকে ভালোভাবে রোদে দিয়ে তারপর যাব। প্রচুর রোদ্র, একদম থাকা যাচ্ছে না। তো উনি তো দোকানে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। যাই হোক, কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে এরই মাঝে অনেক সময় গিয়েছে। তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। আসলে অনেকদিন সবজিও খাওয়া হয় না, বাজারে একদম সবজি ছিল না। তো মিষ্টি কুমড়া রান্না করব, ডাল আর মাছ আছে কয়েকটা, তো এই মিলিয়ে আর কি যা হয় তা দিয়ে চালিয়ে দেব। আসলে কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা আপনার বিপদের দিনে তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। আবার কিছু মানুষ ভালো, আসলে প্রত্যেকটা জিনিসের দুই পাশ থাকে, তাই না? ভালোর দিক মন্দের দিক। তো এই যেমন কিছু লোক প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের কুমিল্লাতে কাঁচামরিচ তখন ছিল 1000 টাকা, গ্যাসের একটা সিলিন্ডার ছিল 4000 টাকা, শুধু গ্যাস। এগুলোও মানুষ, তাই না? এরা কবে মানুষ হবে? আসলে কি মানুষ? এদেরকে একমাত্র আল্লাহ হেদায়েত দিতে পারবে। তো যাই হোক, এখন রান্না করছি। আর মেয়েটা যেহেতু একেবারেই ছোটো, মেয়েটা তেমন কিছু খেতে চায় না, তো আমি কিছু আলু কেটে নিয়েছি। এটা যদি আমি ওকে লবণ দিয়ে সেদ্ধ করে দিই তাও খেয়ে নিব। যাই হোক, যেহেতু এটাতেও পুষ্টিগুণ তো আছে, আলু ভাতের কাজ করবে, তো এই জন্য একবেলা যদি আলু খেয়ে থাকে সমস্যা নেই। তাও তো দাম বেশি, তাই না? তো কী আর করার, সংসার চললে খেতে হবে, চলতে হবে, সব কিছুই হয়তো কম আর বেশি। তো আমি এখন ডালটাকে বাগার দিব। আর ডাল বাগারে একটু কম পেঁয়াজ রসুনই আমি দিয়েছি। আমার ছোটো মেয়ে ডালের ভিতরে যদি মুখে এগুলো পড়ে তাহলে খেতে চায় না। তারপরে এই যে এখন মিষ্টি কুমড়াটাকে বসাবো। আমি এটাকে তেলে আলাদা করে ভেজে নিয়ে একবারে বসিয়ে দেব। তো আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সরিষার তেল প্রচুর ফেনা হয়। কি করার, নিয়ে আসে এখন খেতে হবে। একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সামান্য, সবাই যেরকম রান্না করে, রান্না তো সবাই করতে পারি। তো এই আর কি, এভাবেই করে কেটে যাচ্ছে আসলে সময়গুলো। কী আর করার, ব্যস্ততার মাঝে আসলে মাঝে মাঝে না অনেকের ভিডিও দেখতে একটু দেরি হয়ে যায়। কারেন্ট নেট খুবই ঝামেলা করে, বন্যার পরবর্তী সময়টা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই জন্য আমি একটু পিছিয়ে পড়েছি। আবারও বলছি, আমি সব আপুদের ভিডিও দেখি বা দেখবে ইনশাল্লাহ। আসলে আমরা যদি একে অপরের কষ্ট না বুঝি, সবারই সংসার, ছোট ছেলে মেয়ে আছে, এটাকে সামলিয়ে তারপরে ভিডিও করা, ভিডিও দেখা। অনেক সময় বড় কমেন্টস না করতে পারলে হয়তো অনেকে ভুল বোঝে। আসলে এরই সবাই যে ভালো তেমনটা না, এরই মাঝে কিছু আছে অনেকে ভিডিও না দেখেও বলে দেখেছি, এমনটা করাও ঠিক না। সবাইকে সবাই বুঝতে হবে, আর সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে, এতটুকু। তো এই যে এগুলো সেদ্ধ হলে আমি একটু ফ্যানের বাতাসে দিয়ে রাখবো। এটাকে আমি পরবর্তীতে প্রসেস করবো, আগে রান্নাটা শেষ করি। আসলে সংসারে কাজের তো শেষ নেই, এক ধরনের কাজ না তো, প্রতিদিন কাজগুলো করতে হয় আলাদা আলাদা সময় করে। আসলে রুটিন মতো কাজ করতে হলে নির্দিষ্ট পরিমাণ সময় লাগে, ওরকমটা পাই না। অনেকটা সময় ছোট বাচ্চা যাদের, তাদের পিছনে চলে যায়। তো
তো একে একে রান্নাগুলো হয়ে গিয়েছে। এভাবে করে এলোমেলো করি, সংসারের কাজগুলোকে করি, কি করব, সময় মতো কিছুই করতে পারি না। তারপরে এই যে এখন মাছটাকে একটু মশলা মেখে নেব। আমি এখানে বাটা মশলা দিয়ে কই মাছগুলোকে ভেজে নেব। আসলে অনেকে এই মাছগুলো পছন্দ করে না। আমি না হালাল জিনিস মোটামুটি সবই খাই, কী করব, যা পাবো তাই তো। তো এগুলোকে একবারে মশলা মেখে আমি কিছুটা সময় রেখে দিব, তারপরে ভাজবো। তো এই জন্য আমি এখানে যাবতীয় যা মশলা সব কিছুই মেখে নিয়েছি। আর আমি কিন্তু এখন আর সাবস্ক্রাইব বা লাইকের কথা বলি না, যার ভালো লাগবে সে করবে, না লাগলে নাই। আর অনেকেই ভিডিওতে এসে সেই একই কথা বলে, পাশে আছি, বন্ধু হলাম। এদেরকে নিয়ে মনে হয় শাহবাগে যেতে হবে। আমি বুঝতে পেরেছি প্রত্যেকের চ্যানেলে নিজেরটা তো ক্ষতি করছে, অন্য কেউ করছে। আমি বুঝিনি, এরাও তো ভিডিও বানায়। আমরা যাদের সাথে কানেক্টেড মোটামুটি সবাই সবার ভিডিও দেখে, আর সবাই একই কথা বলে। আসলে ওনারা মনে হয় ভিডিও দেখে না দেখি যারা কমেন্টস করেন তাদেরকে বলছে, এগুলো একদম করিয়েন না। নিজের ক্ষতি নিজে করছেন, অন্য কেউ শেষ করছেন। এগুলো করা ঠিক না। এগুলো একটু বুঝতে হয়। আপনারা ভিডিও দেখেন না, তাহলে এরকম কমেন্টস কেন করেন বলেন? কি করব জানি না এদেরকে নিয়ে। তো আমি এখানে কিছু আমড়া মাখা করব। আমড়াগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কিছুটা সরিষা, 2টা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। কেউ চাইলে একটু হলুদ দিতে পারতো কালারের জন্য। এরকম করে আমড়া মাখালে কিন্তু অনেক মজা হয়। আমার মা এভাবে করে বানাতো, মায়ের মতো করে বানানোর চেষ্টা করেছি। আসলে মায়ের মতো হয় না, তাই না? যতই আমরা চেষ্টা করি। তো মায়ের প্রতিচ্ছবি হয় মেয়েরা, সবসময় মজা করে, মায়ের কাছ থেকে সব কিছু শেখা। তো একটু চিনি দিয়ে দিলাম। আসলে মায়ের কথা খুব মনে পড়ে, সব কিছুই, প্রত্যেকটা কাজে, খাবার খেতে, ভালো মন্দ, সুখ দুঃখে, সব কিছুতেই কখনোই ভুলতে পারি না। আসলে একটা মেয়ের জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম, সেটা যার নাই সে বুঝতে পারে দিনগুলো কিভাবে কাটে। কষ্ট হলেও কারো কাছে বলার জায়গা নেই। আর আমরা 2 বোন শুধু নিজেদের কথা নিজেরাই বলি করেই আমাদের দিন কেটে যায়। তো এই যে আমরা মাখানো হয়েছে, মজার ছিল কিন্তু ঝাল হয়েছিল প্রচুর। এভাবে চাইলে খেতে পারেন। তো একে একে এভাবে করেই আছি, বিদায় নিব, সব কাজ করে ফেললাম। সংসার মানেই কাজ, সংগ্রাম, যুদ্ধ, এ করেই মেয়েদের জীবন কেটে যায়। তো এখন কাজ বাজ শেষ করে মেয়েকে খাওয়াতে বসেছি, ভাত নিয়েছি, যতটুকু খায় এটি শুকরিয়া আদায় করব। আর আজ এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।